لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم
بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم নরোত্তমপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিনের সমাপনী অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা বোনেরা, সর্বপ্রথমে সেই মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের মাহফিলে আমাদেরকে শরীক হয়ে হক্কানি উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের কাছ থেকে কোরআন হাদিসের আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে অন্তরের অন্তঃকরণ থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসার পরে আমাকে বলা হয়েছে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, যে আয়াত আয়াতুল কুরসি নামে পরিচিত, এই আয়াত থেকে আলোচনা করার জন্য। তাই আপনাদের সামনে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াত সম্পর্কে সাহাবায়ে কেরামের মধ্যে যারা মুফাসসির ছিলেন, কোরআন বুঝতেন, 10 জন সাহাবী ছিলেন, কোরআন বেশি বুঝতেন। এর মধ্যে একজনের নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, যার কোরআন তেলাওয়াত এত সুন্দর ছিল, যার ফলে স্বয়ং আল্লাহ তার রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরাতুল বাইয়িনা লাম ইয়াকুনিল্লাযী, এই সূরাটা উবাই ইবনে কাবকে শোনান। তার তেলাওয়াত সুন্দর, স্বয়ং আল্লাহ বলতেছেন তেলাওয়াত সুন্দর। রাসূল বলেন, উবাই, আমার সূরা বাইয়িনা তুমি একটু শোনো। উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, যাকে কোরআন পড়া শিখেছেন স্বয়ং আল্লাহ,
যার উপরে কোরআন নাজিল হয়েছে ওনার তেলাওয়াত আমি শুনবো? মসজিদের মুসল্লিকে মৌলানা কবির আহমদ সাহেব যদি এক মুসল্লি এক দেখা দেখা আলহামদুলিল্লাহ শোনো আমি পড়ি, বলছেন মাফ চাই, আপনারটা আমি শুনবো? আমি একজন সাধারণ মুসল্লি। বিশ্বনবী বলেন শোনো, উবাই ইবনে কাব বলেন হুজুর আমি অক্ষম। তিনবার বললেন, উনি তিনবারই না করলেন। শেষে রাসূল বলেন এ উবাই আল্লাহ বলছেন তোমাকে শোনানোর জন্য। উবাই ইবনে কাব বলেন আল্লাহ যে বলছেন আপনি আমাকে শোনানোর জন্য। আল্লাহ কি আল্লাহু সাম্মানি, আল্লাহ কি আমার নাম নিছেন? রাসূল বলেন তোমার নাম ধরে বলেছেন উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব আনন্দে আত্মহারা, আমার আর কিছু লাগবে না। মহান আল্লাহ যে আমার মতো গোলামের নাম উচ্চারণ করেছেন আমার জীবন সার্থক হয়ে গেছে। আল্লাহ যার নাম উচ্চারণ করেন লোকটার দাম কম না বেশি? আল্লাহ সবের নাম নেন না। সেই উবাই ইবনে কাবকে রাসূল বলেন বলো যদি কি কোরআনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বড় আয়াত কোনটি? তখন শ্রেষ্ঠ এবং বড়, বড় বলতে বড় দুই রকম। ঘুমে গেছেন কেন? কিনা এখান থেকে অনেক লোক বয়সে আমার বড়, তেইজ এলেমে আমলে যোগ্যতায় সব দিক থেকে অনেক বড় বড় লোক। আমার আইনা শেয়ার বয়সেন সম্মান দিয়া দেন, আর নড়বেন না, কারণ জায়গা ছাড়লে হলে আর হইবেন না। যেই বাইরের রাস্তায় আছেন মেহেরবানি করে ভিতরে ঢুকে পড়ুন। ভিতরে ঢুকেন, বাইরে থাকলে হইসই হবে। রহমতের প্যান্ডেলের ভিতরে ঢুকে বলেন যথেষ্ট জায়গা ভিতরে আছে। তো শুনেন, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ওই যুবকদের কাছে গেলেন। যুবকদের সামনে যেতে না যেতেই যুবকরা প্রশ্ন করে তুমি কে? উনি নিজের আসল পরিচয় লুকিয়ে রেখে বললেন আমি তোমাদের মতোই একজন, তোমাদের মতোই একজন। এর অর্থ হলো তোমরা যেমন এই দেশের নাগরিক আমিও এই দেশের একজন নাগরিক। আর ওরা বুঝতে বুঝে আমরা যেমন সুর ইদার একটা সুর, যে যেরকম আরেকজন যে মনে করে। আমাদের দেশে অনেকে প্রশ্ন তুলে এই যে তবলিগরা তবলিগ যায় বউ কই রেখে যায়। আচ্ছা আরেক বছর বউ কই রেখে যায়, এটা তোমার এত মাথা গরম হইল কেন? এর অর্থ হইল যারা নিজেরা বউ ঠিক পায় না বাড়িতে গিয়া এরা অন্যের বউর প্রতি বিশ্বাস করতে পারে না। যে যেরকম আরেকজন যে মনে করি এরকম, তখন কয় এই সুর একা বের হই কেন? একা তো ছুটি করা যায় না, আমাদের সাথে আয়। উনিও তাদের সাথে বইছেন সুরদের সাথে। সুরেরা কয় আমরা আজকে সুলতান মাহমুদ গজনবীর বাড়ি চুরি করব। অতএব সাধারণ সুর নেওয়া হবে না, কারণ সম্রাটের বাড়ি চুরি করা আর নসরুদ্দির বাড়ি চুরি করা তো এক সমান না।
বলো কার কি যোগ্যতা আছে? এক যুবক বলল, আমাকে সাথে রাখতে পারো, তোমার কি যোগ্যতা? আমার কানে এমন যোগ্যতা আল্লাহ দিয়েছেন, আমি কুকুরের আওয়াজ শুনলে বলতে পারি কুকুর কি কয়। তুমি তাকো। আরেক যুবক দাঁড়িয়ে কয়, আমাকে সাথে রাখতে পারো, আমার হাতের মধ্যে আল্লাহ এমন যোগ্যতা দিয়েছেন, আমি বন্ধ গেইটে হাত দিলে অটোমেটিক গেট খুলে যায়। তখন কয়, তুইও থাক, দরকার আছে। আরেক যুবক দ্বারা কয়, আমাকে সাথে নিতে পারো, তোমার কি যোগ্যতা? আমার নাকের মধ্যে আল্লাহ এমন যোগ্যতা দিয়েছেন, মাটির গ্রান নিলেই আমি বলতে পারি কোন মাটির নিচে সম্পদ আছে। তুমিও থাকো। আরেক যুবক আমার সাথে নিতে পারো, তোমার কি যোগ্যতা? আমার চোখে এমন ক্ষমতা আল্লাহ দিয়েছেন, কাউকে জীবনে প্রথমবার অন্ধকারেও যদি দেখি সারা জীবন তারে ভুলি না, চিনি। তখন তুইও থাক। এই সুলতান মাহমুদ, এত মাহমুদ জানে না, সুলতান মাহমুদকে লক্ষ্য করে, এই সুরা, তোর কি কোনো যোগ্যতা নাই? উনি বলেন, হ্যাঁ আছে। কি যোগ্যতা? তোমাদের কারো কানে, কারো হাতে, কারো নাকে, কারো চোখে, আর আমার দাড়িতে। তোর দাড়ির কি ক্ষমতা? যদি কোনোদিন তোমরা ধরা পড়ে যাও আর কোর্ট থেকে যদি ফাঁসির রায় হয়, আর ওই সময় যদি আমার দয়া মায়া হয়, আর আমি যদি আমার দাড়িটা নাড়া দেই, ফাঁসির হুকুম বাতিল হয়ে যাবে। এমনি সবাই কয়, মা বাবা তুমি আমাদের মধ্যে কুতুব, সুরের মধ্যেও কিন্তু কুতুব সর্দার। এখন গেছে সুলতান মাহমুদ বাড়ির চুরি করতে। এবার আপনাদের কাছে জানতে চাই, যার বাড়ি চুরি করব ওই মালিক সাথে আছে কি? দেখতেছে? দালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেন, আল্লাহ আমাদের সাথে থেকে সব দেখতেছে। প্রশ্ন হইল, বাধা দেয় না কেন? আল্লাহ কেন বাধা দেয় না? ডালের বড়া খাইলে, রমজান মাসে দিনের বড়া, হুটের আল্লাহর ফর্দা ডালের বড়া খাইলে আল্লাহ যখন সাথে আছে, এই জন্য না করলে হয়, এক ডালের বড়া খাইস না। দেখেন ঠিক না? সুদের টাকা নেওয়ার সময় এক আওয়াজ হইলে হয়, এক সুদের টাকা নিস না, তো বন্ধ হয়ে যায়। এখন ঠিক না? যুবক যুবতীকে গিয়া কি দিব ভালোবাসার নামে, এই সময় আওয়াজ দেওয়া, এই যুবক তোর করে না। তাহলে আল্লাহ তো রাজি, এরা গান বানাই দিছে, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া ধ্বংস করো, উজা হইয়া যারো। তো তুমি করে নওয়াজুবিল্লাহ কর, এমন লক্ষ্য করে অসুবিধা হইতেছে না? তো অসুবিধা হইতেছে? লক্ষ্য করে দেখেন, এই পরিস্থিতিতে বাড়ির সামনে যখন গেল, রাজবাড়ির কুকুরটা ভাগ ভাগ করে যাইছে, কিন্তু কাছে এসে দেখে মালিক, কাছে এসে দেখে মালিক এমনি কল্লাটা নিচে দেখে নয়, লেজটা লড়ায়, আস্তে আস্তে লড়ায়, খুব স্ত্রী না, দেখবেন এটার অর্থ হইল ওয়েলকাম, স্বাগতম স্বাগতম, মালিক এসে মালিক এসে।
সবার নাই কি করে? তুই না কুত্তার আওয়াজ বলো। বুঝি তো, আজকে তো বুঝতেছি কেন। কুত্তা বলতেছে চিন্তার কোনো কারণ নাই, মালিক সাথে আছে। হ্যাঁ, এদিক সেদিক তাকায়া দেখে সব সু, মালিক তো দেয় না। মালিক কি সু? মালিক কি সম্রাট? যদি কোন দিক না, মালিকের সাথে থাকবে সিকিউরিটি গার্ড, মালিকের গায়ে থাকবে শাহী পোশাক, মাথায় থাকবে শাহী মুকুট, এরকম তো সব সু। ওই তোর কান হাত করে রাখছে, একটা মধ্যে একটা শোনাস কই রে মালিক? হ্যাঁ, ওর এই কথায় কি আমরা চুরি বাদ দিতে পারি? না না, তাহলে তুই না বলছিলে গেট খুলে যায় হাত দিলে? খুল। এ হাত স্পর্শ করতেই গেট খুলে গেছে, ঢুকে গেল ভিতরে। না করার বাইর করে দেখ মাল কোথায় আছে। আগে মাল কই রাখতো? মাটির নিচে। দেখুন কোন জায়গায়? আগে ব্যাগ আছিল মাটির নিচে। দেখ হীরা মণি মুক্তা স্বর্ণ কোথায় আছে? হ্যাঁ, নাক দিয়া এখানে স্বর্ণ, এখানে রুহা, এখানে হীরা বাইর করে দিছে। এখন তারা গাঁটটি বেঁধে মাল চামা নিয়ে যাচ্ছে। বাদশার সাথে আছে তো, দেখে না, নিষেধ করে না কেন? আমি সম্রাট, এ কথা বললে জুতা মুজা হারাইয়া দৌড় দিব। এখন ঠিক কিনা? বলে না কেন? না বলার কারণ আমাদের তাৎক্ষণিকভাবে বলতে হয় শুনলে। কেন? চোর যদি আমার বাড়ির সীমানার বাহিরে চলে যায় আর ধরার ক্ষমতা আমার নাই। আর সুলতান মাহমুদ বলেন, আমার চিৎকার দেওয়ার দরকার নাই, আমার হাতে এমন ক্ষমতা, আমি তোমাদেরকে দেখে রাখতেছি কার ছেলে কার নাতি। আগামীকাল কমান্ডো হামলা চালাইয়া সবকে ধরে আমার সামনে হাজির করার ক্ষমতা আসতে কয়ে চিৎকার দেওয়ার দরকার আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন, কে রমজান নদীর দিনের বেলা ডালের বেলা খাও, কে নামাজ না পড়ে ঘুমায়া থাকো, কে সুদ খাও ঘুষ খাও, কে জিনা করো আর খুন করো, সব আমি দেখে রাখতেছি। এখন বলার প্রয়োজন নাই, সবের মৃত্যু দিয়া সবাইকে আমি আল্লাহর আদালতে হাজির করার ক্ষমতা যেহেতু আছে, এই কারণে এখন চিৎকার দেওয়ার কোনো প্রয়োজন নেই। সূর্যের ডাকাতের নিয়ম হইল ডাকাতি কইরা একসাথে যাইব, এইভাবে না, যে যেদিকে ভালো চলে যাইবা। আপনারা বলবেন আপনি এতগুলো জানেন কিভাবে? এর কারণ হইল মাঝে মাঝে রাস্তায় এদের সাথে আমাদের সাক্ষাৎ হয়, এতদিন না বিভিন্নরা বিভিন্ন দিকে চলে, এই দিক থেকে এই দিকে এইদিকে। এরপরে একটা জায়গা নির্দিষ্ট করা আগ থেকে অমুক জায়গায় একত্রিত হবে। আচ্ছা যাক, সব চলে গেছে। সুলতান মাহমুদ গাজনবী তার বাড়ি চলে গেছে। ওরা জায়গা গিয়ে মাল বন্টন করার সময় দেখে একটা সুর কম, একটা সুর। খুশি হইব না বেজার হইব? কেন খুশি? মাল বন্টন গেছে, খালি সুর খুশি না, সুরের বউ খুশি, সুরের সদ্য গোষ্ঠী খুশি। এখন রাত্রে চুরি করছে, ঘুমাতে যাবে, সকালে দেখে বিশেষ বাহিনী বাড়ি গেলাও, বিশেষ বাহিনী বাড়ি গেলাও, সাবধান, হ্যাঁ তোমরা অ্যারেস্ট। কি করছি আমরা? কার ফাঁকনা খেতে মই দিলাম?
কিচ্ছু করছো? কালকে যে সম্রাটের বাড়ি চুরি হয়েছে তারা চুরি করছো না? আইরে ফুলা কফা, কেমনে জানলো? কেমনে জানছে? বাড়ির মালিক সাথেই ছিল। আর একটু ধরে ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন যখন বলা হবে তুমি কি ইদা করো নাই, ইদা করো নাই, ইদা করো নাই, তখন বলবে আল্লাহ কেমনে জানেন? আল্লাহ তো তোমার সাথেই ছিল। আর একটু ধরে বলেন ভাইয়া আমার লক্ষ্য করে দেখেন। যাই হোক, অনেক সময় চলে যাবে, সামনের দিকে যাই। এখন সবকে অ্যারেস্ট করে সম্রাটের সামনে হাজির করেছে। সম্রাট তো এখন আগের সুরতে নেই, এখন সিংহাসনে বসা, মাথার মধ্যে শাহী মুকুট, কয়েক ডজন সিকিউরিটি গার্ড। এখন কি আগের সুরতে আছে? উনি তখন সব সুরে লক্ষ্য করে বলেন জল্লাদ কোথায়? জি যাবো না, এই সুরদেরকে নিয়ে যাও। এরা যে সুর, ইদা প্রমাণ করার জন্য কি সাক্ষী লাগবে? সাক্ষীদার আছে কেন? বাদশা নিজেই আমরা কে কি পরিমাণ অপরাধী, অপরাধী সাব্যস্ত করার জন্য কোনো সাক্ষী লাগবে না। কেন? আল্লাহ বলেন ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে আমি আল্লাহই যথেষ্ট। হযরত এখন ঠিক কিনা? এক জাল্লাদ, ওদেরকে নিয়ে যাও, মাথা কেটে গেল। তখন জল্লাদ মনে করছে হযরত যাবো না, মনে হয় ভুল হয়ে গেছে, যাবো না। চুরি করলে তো হাত কাটার বিধান, মাথা কাটার না। আপনি মনে হয় ভুলে অর্ডার দিয়েছেন মাথা কাটার জন্য। বাদশা ডাক দিয়ে কয় আমি যা বলছি জেনে শুনে বুঝেই বলছি, ওদের মাথা কাটো। আর মনে মনে কয় এদের কানে নাকে চৌকে হাতে যে ক্ষমতা, এদের হাত কাটলে জাতি রেহাই পাবে না। ঠিক না? কল্লা কাটতে এমন সব চুরি কেন করছিলাম? চুরি করতাম, সেরাগালির বাড়ি করতাম, ইদই ভালো ছিল। এত লোক কেন করছিলাম? সম্রাটের বাড়ির ভিতরে কেন ঢুকবি না? বিষের লোভে আমাদের ধ্বংস করে দিছে। একটা চোরা বাসার দিকে চায় আর নিচের দিকে চোখ করে মুচকি মুচকি হাসে। বাদশা ডাক দিয়ে কিরে তোর যেমন বিশ্বাস হয় না, ফাঁসি দিব যে বিশ্বাস হয় না? যাবো না, 1000 বার বিশ্বাস। তাহলে ফাঁসির মঞ্চে দ্বারা হাসস কেন? অনুমতি দিলে বলবো। দিলাম অনুমতি। আমরা যেই সময় আপনার বাড়িতে চুরি করতে আসবো, এই সময় আমরা সকলেই ওয়াদায় আবদ্ধ ছিলাম যার যার যোগ্যতার সমমতে কাজে লাগাবো। কারো ছিল কানে, কারো ছিল হাতে, কারো নাকে, কারো হইল চৌকে, কারো দাড়িতে। কানের যোগ্যতা ছিল যে বলছিল কুকুর আওয়াজ হে বুঝে, আসলে হে ঠিকই বুঝছিল, আমরা বুঝছিলাম না। হাতের যোগ্যতা যার ছিল বলছিল গেট খুলে দেয়, ঠিকই খুলে দিছে। নাকের যোগ্যতা যার ছিল বলছিল গ্রান নিলে বলতে পারি কোথায় কি মাল আছে, সে নাক দিয়া মাল ঠিকই বের করে দিয়েছে। আমাদের মধ্যে আরেকটা সুর ছিল, সে বলছিল তার নাকি চোখের মধ্যে এমন হওয়া, জীবনে কাউকে অন্ধকারে প্রথমবারের মতো যদি দেখে সারা জীবনেই তাকে চিনে। তার চোখ দিয়া
ঠিকই চিনতেছে চুরির মধ্যে কে কে ছিল। এখন শুধু বাকি আছে আমাদের মধ্যে একটা চোর ছিল দাড়িওয়ালা। সে বলছিল আমাদের নাকি ফাঁসির রায় হইলে সে যদি একটু দাড়ি নাড়া দেয়, আমার একটু দয়া মায়া হয় আর দাড়ি নাড়া দেয়, তাহলে আমাদের ফাঁসির হুকুম বাতিল হয়ে যাবে। আমি সেই সুরের কাছে সবিনয় অনুরোধ রাখবো, দয়া করে দাড়ির একটু নাড়া দেন। বাদশার ডাক দেখো, সুবহানাল্লাহ, এত সিনালিস আমারে। অন্ধকার রজনীতে পোশাকবিহীন, সিকিউরিটি ছিল না। এখন এজলাসে বসেছি, সিকিউরিটি গার্ড চতুর্দিকে, মাথায় সেই মুকুট, লেবাস পরেছি বাদশার। এত কিছুর পরেও এর চৌকের কি পরিমাণ আওয়াজ, এ আমাকে চিনে ফেললো। এখন যদি বিচার করতে যাই তাহলে তো আমারও বিচার হওয়ার লাগে। এমনি ডাক দেয়া কয়, তোর চোখের মধ্যে যেই পাওয়ার, এই পাওয়ার অত্যন্ত মহৎ। এই মহৎ পাওয়ারের কারণে, মহৎ গুণের কারণে আমি তোকে মাফ করে দিলাম। আর তোর কারণে সমস্ত সাথীদেরকে ক্ষমা ঘোষণা করে দিলাম। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা এনে বলেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, একটা জাহান্নামে নিয়ে যাও, ওরে দুদকে নিয়ে যাও, 7 নম্বর স্তরে নিয়ে যাও, 6 নম্বর স্তরে নিয়ে যাও, 5 নম্বর স্তরে নিয়ে যাও। একদল যখন আল্লাহ দিকে তাকাইয়া মুস্কি আসবে, আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমরা আসে কেন? তারা জবাব দিবে, প্রভু গো, তুমি সাথে ছিলে বলে মাকে রমজানে দিনের বেলা খাই নাই। প্রভু, তুমি সাথে ছিলে বলে প্রয়োজন থাকার পরেও আমি সুদ খাই নাই, ঘুষ খাই নাই। গো, আমার মতো কত যুবক 14 ফেব্রুয়ারি পালন করেছে, আমিও যুবক ছিলাম, যাই নাই, কেন তুমি আমার সাথে আছো? ও হে, এইভাবে সমস্ত অন্যায় থেকে বিরত ছিলাম, তুমি আমার সাথে ছিলে বলে। আল্লাহ তখন বলবেন, এত বড় মহৎ গুণ অন্ধকার পৃথিবীতে আমাকে দেখা দেওয়ার কথা না, তুই কি করে আমাকে চিনলে, কি করে আমাকে দেখলে? তখন সে বলবে, কোরআনের লাশ দিয়া তোমাকে দেখেছি। আল্লাহ তখন বলবেন, তোর এই মহৎ গুণের কারণে আজকের কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম, এবং তুমি যার জন্য বলবে তার জিন্দেগির গুণ আমি আল্লাহ মাফ করে দিব। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরেছেন। এই কারণে এই আয়াতের এত গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছে কি নাই? আরো জোরে বলেন, আল্লাহ আমাদের দেখতেছেননি? আরো জোরে। এগুলো আয়াতের মধ্যে পরে বলা হবে, সময় থাকলে ওইখানেই বলবো। আল্লাহ আমাদের সাথে শুধু আছেন তা না, তিনি দেখতেছেন। শুধু বাহ্যিক নয়, আমাদের ভিতরে কি আছে সেটাও আল্লাহ দেখেননি? আরো ধরে জানেননি? আল্লাহ বলে, قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله। হে রাসূল বলে দেন, তোমরা যা কিছু প্রকাশ করো আর যা সিনার ভিতর লুকায় রাখো সব আল্লাহ জানেন। শুধু এখন না, বর্তমানে আমাদের সিনার ভিতরে যা লুকায় আছে, ভবিষ্যতে আমাদের সিনার ভিতরে যা লুকাবে সেটাও আল্লাহ জানেন। আর তো ধরে না দলিল, আল্লাহ অন্য আয়াতে বলেন, فَإِنَّهُ يَعْلَمُ السِّرَّ وَأَخْفَى
তোমাদের অন্তরে এখন বর্তমানে যা লুকানো আছে সেটাও জানি। 10 বছর পরে যারা তোমার সিনার ভিতর লুকাবে, যারা তোমার এখনো জানা নাই, সেই বিষয়টাও আমি আল্লাহ জানি। এই কারণে আয়াতের এত বড় ফজিলত যে এই আল্লাহ পাক এই আয়াতের মধ্যে তুলে ধরছেন আল্লাহর পরিচয়। এখন আসুন আয়াতের দিকে যাই, না অসুবিধা হইতেছে? আর একটু জোরে। আল্লাহ পাক আয়াতের প্রথমে বলে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ তিনি, যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি ছাড়া উপাসনা দাসত্ব গুলামি করার মতো আর কেউ নাই। কেন নাই? আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব গুলামি করা যাবে না। কেন? এর 10টা কারণ, 10টা সিফত, 10টা কোয়ালিটি, 10টা গুণ আয়াতের মধ্যে তুলে ধরেছেন যে যিনি উপাস্য হবেন, যার উপাসনা তোমরা করবা, তার মধ্যে এই 10টা গুণ থাকতে হবে। যদি এগুলা না থাকে তাহলে সে কখনো উপাসনার উপযুক্ত হতে পারে না। এবার লক্ষ্য করে যদি এক একটা করি, আলোচনা করি, দেখবেন আল্লাহ ছাড়া এই গুণ আর কারো মধ্যে পাওয়া যাবে না। আর তো